মাত্র 10 মাস ব্যবহৃত আজকের এই জেআই 9 স্কয়ার গাড়িটি। আচ্ছা, 8 থেকে 9 লাখ টাকা কমে আমরা আজকের এই গাড়িটি দিয়ে দিব ইনশাআল্লাহ। গ্রিলটা খুব সুন্দর, গ্রিলটা অনেক সুন্দর। এইটা সুন্দর। আচ্ছা, এটা এখন পর্যন্ত কত কিলো চলেছে বলেন তো? মেহেদী ভাই, এটা চলছে 36,000 কিলো। এটা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন সিট রয়েছে, জি, এলপিজি কনভার্ট করেছে। জি, হ্যাঁ, এগুলা তো হাইব্রিড রয়েছে এবং নন হাইব্রিড। এটা হচ্ছে নন হাইব্রিড। এটা হলো নন হাইব্রিড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনি হয়তো একটা স্কোয়ার গাড়ি খুঁজছিলেন, আজকে দেখেন এই গাড়ি আপনাদের পছন্দ হয় কিনা। এটা তেলে ব্যবহৃত এবং তেলের স্কোয়ারে কিন্তু বাজারে কিন্তু অনেক চাহিদা। সো আপনাদের চাহিদার কথা চিন্তা করে আজকে আমরা চলে আসি জেএস কারে। এই গাড়ির একটু ডিটেলস আপনাদেরকে জানাই। রাসেল ভাই আমাদের সাথে রয়েছেন। রাসেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আছি ভাইয়া। এই তেলের স্কোয়ার একটু ডিটেলস আমাদের বলেন। মাত্র 10 মাস ব্যবহৃত। মাত্র 10 মাস? মাত্র 10 মাস ব্যবহৃত আজকের এই জেআই 9 স্কয়ার গাড়িটি। আচ্ছা, এটার মডেল কত বলেন তো? এটার মডেল হলো 2021, রেজিস্ট্রেশন 2025। 25 এর 8 মাসের রেজিস্ট্রেশন। আচ্ছা, তার মানে হচ্ছে এদিকে প্রায় 9 মাস 10 মাসের মতো ব্যবহৃত। জি, মাত্র 10 মাস ব্যবহৃত এই আচ্ছা, গাড়িটি। তাহলে এগুলো রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে তো প্রাইস অনেক বেশি পড়ে যায়। সেক্ষেত্রে তো সেকেন্ড হ্যান্ড প্রাইসটা কত কমে পাবে? 8 থেকে 9 লাখ টাকা কমে আমরা আজকের এই গাড়িটি দিয়ে দিব ওকে, ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু দেখি ভিতর অল ওভার গাড়ির কন্ডিশনটা। সামনে যা দেখতে পাচ্ছি কোনো কিছু চেঞ্জ করা হয়েছে বলেন তো? না, এর ভিতরে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। গাড়ির হেডলাইট ব্যাকলাইট যা দেখতেছেন সব অরিজিনাল। আচ্ছা, গ্রিলটা খুব সুন্দর। গ্রিলটা অনেক সুন্দর। এটা কিন্তু বাম্পারও লাগা আছে। আচ্ছা, টায়ার কন্ডিশন কি অবস্থা বলেন? টায়ারের কন্ডিশন যা আছে ইজিলি 1.5 থেকে 2 বছর চালাতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। জি, আমরা যদি ভিতর সাইডটা দেখি, এটা হচ্ছে পুশ স্টার্ট এবং এই পাশে যদি যা দেখতেছি এইটা সুন্দর। আচ্ছা, এটা এখন পর্যন্ত কত কিলো চলেছে বলেন তো? মেহেদী ভাই, এটা চলছে 36,000 কিলো, যেটা আমরা জাপানিজ অকশন পেপারে পাইছি 30,000 কিলো মাইলেজ। তার মানে মাত্র 6,000 কিলো মাইলেজ চলছে বাংলাদেশে। সে তুলনায় ধরা যায় যে এটা অলমোস্ট নতুনই আছে। আচ্ছা, আমরা যদি এটা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন সিট রয়েছে, জি, এবং সিলিংটা যদি দেখি, এটার মধ্যে আরেকটা সুবিধা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে দুইটা হচ্ছে মনিটর। হ্যাঁ, সিলিং মনিটর রয়েছে। জি, 2টা মনিটর রয়েছে। সিলিং মনিটর রয়েছে দেখতে পাচ্ছি, এবং ড্যাশ ক্যাম রয়েছে সামনে পিছনে ড্যাশ ক্যাম রয়েছে। এটা কিন্তু মেহেদী ভাই এলপিজি করা। এলপিজি তে আবার সুবিধা আছে, তেল এবং এলপিজি দুইটাই এলপিজি কনভার্ট সংযুক্ত। করেছে। জি, হ্যাঁ, এগুলা তো হাইব্রিড রয়েছে এবং নন হাইব্রিড। এটা হচ্ছে নন হাইব্রিড। এটা হলো নন হাইব্রিড। এই যে ড্যাশ ক্যাম, সামনে একটা পেছনে একটা ক্যামেরা রয়েছে, দেখেন দেখতে পাচ্ছি এই জায়গাটায়। এবং এই পাশ থেকে যদি দেখি, বডিতে কোনো স্ক্র্যাচ আমি পাইনি। না, এর ভিতরে আমরা কোনো স্কেচ পাইনি মেহেদী ভাই। বডিতে কোনো স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না। যেমনটা বলছিলাম ড্যাশ ক্যামের কথা, এই দেখেন এই জায়গাটা দেখতেছি রাসেল ভাই ড্যাশ ক্যাম রয়েছে। জি, ওকে, এই ড্যাশ ক্যাম কিন্তু অনেকেই খোঁজে ড্যাশ ক্যামটা। জি। আচ্ছা রাসেল ভাই, এখন কথা হলো এটা পেপারস আপডেট আপনারা কেমন পেয়েছেন বলেন তো? এটার পেপারস আপ টু ডেট 1 বছর 2 বছর। আচ্ছা, এইটার তো আমরা যদি একটু ইঞ্জিন কন্ডিশন যদি একটু দেখি এটার, আমাকে একটু বলেন তো, যদি কারোর আপনার এই গাড়িটা পছন্দ হয়, ওনারা যদি একটু যে কোনো জায়গাতে চেক করে নিতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে? না, আমাদের কোনো সমস্যা নেই। আমরাও চাই যে কোনো জায়গায় অ্যানালাইসিস করে দেখে শুনে বুঝে তারপরে গাড়িটা নিই। ওকে, আমরা যদি এটা কিন্তু অরিজিনাল হেডলাইট রয়েছে। আচ্ছা, এইটা দেখে মনে হচ্ছে অরিজিনালটাই রয়েছে। অরিজিনাল যে জাপানিজ ব্যাটারিটা, এটা কিন্তু এখনোই রয়েছে। 10 মাসে যে গাড়িটা খুঁজে খুব ব্যবহার হয়েছে তা না, গাড়িটা হচ্ছে তেলের ব্যবহৃত তো। জি, যেহেতু আবার এলপিজি কনভার্ট করা হয়েছে, সেক্ষেত্রে ক্রেতাদের জন্য সুবিধা। এটা কি ফ্যামিলি ইউজ করা হয়েছে? জি, এটা ফ্যামিলি ইউজিং কার। এটা কোন এলাকায় ব্যবহার করা আছে? এটা মিরপুরে ইউজ করা গাড়ি। আচ্ছা, সো এইটার মডেল বললেন আপনি 2021 এর মডেল, 25 এর 8 মাসের রেজিস্ট্রেশন। প্রাইস কেমন চাচ্ছেন এটা? এটার প্রাইস চাচ্ছি আমরা 45,50,000 টাকা। এটা কি ফিক্স না দামাদামি? না, এটা ফিক্স না, দামাদামি করার সুযোগ রয়েছে। এই মুহূর্তে আমাদের যে ভিডিও যারা দেখছেন, অনেকে শোরুমের অ্যাড্রেস জানেন, অ্যাড্রেসটা একটু বলবেন আপনাদের? বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, হাউস নাম্বার 9, জেএস কার। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সেই নম্বরে যোগাযোগ করলে পাবেন। জি, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দুটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, যে কোনো জায়গায় যোগাযোগ করলে পাবে ইনশাআল্লাহ। ওকে রাসেল ভাই, ভালো থাকবে। যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এটা আপনাদের পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন জেএস কার, এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন। মেহেদী কাশোতে যারা দেখছেন এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক থেকে, অনেকে মনে করেন মেহেদী কাশো হয়তো আমার শোরুমের নাম, আসলে আমার ব্লগিং এর নাম। সো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে ফেলবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।